যেমনটা তটিনীর পরশুরাম প্ল্যান করেছিল তেমনটাই সব কিছু হলো। হ্যাঁ বন্ধুরা, সবার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইলো পরীক্ষিত, মানে তটিনীর পরী। তার ঘাট হয়েছে তটিনীকে বিয়ে করবো বলা। তটিনীর কাছে ঝাঁটার বাড়ি খেলো, এমনকি তটিনী তার মাথায় গঙ্গা জল পর্যন্ত ঢাললো। হঠাৎ করেই পার্টির পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। কোথা থেকে কীর্তনের দল আসে, তারা কীর্তন করতে শুরু করে। কর্ণ চ্যাটার্জি কোনো কিছুই বুঝতে পারছিল না। তটিনীর হাবভাব প্রথম থেকেই তার ভালো লাগছিল না। ওদিকে তটিনীকে সবাই প্রশ্ন করে যে তুই এইভাবে কেন সেজে এসেছিস। আরাধ্যা আরাধ্যা কিন্তু বুঝতে পারে যে ছর্দি বাই এত সহজে এদেরকে ছেড়ে দেবে না। এরা যদি বুনো ওল হয়, ছর্দিবাই হচ্ছে বাঘা তেঁতুল। আর সেটাই হলো। পরীক্ষিতকে সবার সামনে হাত জড়ো করে ক্ষমা চাইতে হলো। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড আমাদের পরশুরাম কিন্তু ওই পার্টিতে নিজে উপস্থিত ছিল। হ্যাঁ, ওয়েটারের পোশাক পরে ওই পার্টিতে উপস্থিত ছিল পরশুরাম। মিডিয়ার লোকের সামনে পরীক্ষিত ক্ষমা চাইলো যে সমস্ত কিছু তার বানানো, তার সাথে তটিনীর কোনো সম্পর্ক ছিল না। তটিনীকে ফাঁসানোর জন্যই সে সমস্ত কিছু করেছে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে যদি এমনটা হয়, সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। আর তটিনী আর পরশুরাম একজোট হয়েছে, মানে এবারে ওদেরকে ঘোল খাওয়াবে। ঘোল খাওয়াবে কর্ণ চ্যাটার্জিকে, জিৎ মুখার্জিকে। আর সেটা দেখার জন্যই আমরা সকলে অপেক্ষা করছি। তাই তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোডটা দেখতে অবশ্যই